মেডিকেল কাউন্সিলের ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা করলেন ডক্টর কুণাল সাহা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ, সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে এই মামলা করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই মামলা করার অনুমতি দিয়েছেন। 16 অক্টোবর মামলার পরবর্তী শুনানি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে জানতে চাইবো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মামলার অনুমতি দিয়েছেন, কি আপডেট রয়েছে এই মামলা নিয়ে? দেখো, প্রথমেই বলি যে মেডিকেল কাউন্সিলের নির্বাচন হয়েছে, বেশ কয়েক মাস হয়ে গেছে, প্রায় 5-6 মাস হয়ে গেছে মেডিকেল কাউন্সিলের নির্বাচন হয়েছে। এবং এই নির্বাচনের আগে থেকেই কিন্তু অভিযোগ হচ্ছিল যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচনে অনিয়ম হচ্ছে, অর্থাৎ কারচুপি হচ্ছে। সেখানে দেখা গেছে জাল ব্যালট পাওয়া গিয়েছে। তো এরকম অভিযোগ ছিল এবং তারপরেই তার তদন্ত হয়েছিল এবং সেখানে দেখা গেছিল জাল ব্যালট পাওয়া গেছে। তো ব্যালটের কালার যে হয়, রং যে হয়, তাতে সেই রঙও চেঞ্জ হয়ে গিয়েছিল। এই অভিযোগে অর্থাৎ বহুদিন ধরে এর আগেও মামলা হয়েছে এবং সেই মামলা হয় এবং মামলার পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে মেডিকেল কাউন্সিলের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজ দিয়ে সামনে করতে হবে, ভোট দান সিসিটিভি ফুটেজের সামনে করতে হবে, সমস্ত ব্যালট সংরক্ষণ রাখতে হবে। এই নিয়ে মামলা হয়েই আছে আগে থেকে। তারপরে দেখা যায় যে বহু দীর্ঘদিন ধরে মেডিকেল কাউন্সিলের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হচ্ছে, তারপর কোর্টের নির্দেশে ফলাফল প্রকাশ হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এক্সপেক্ট করছিলেন, যে অভিযোগগুলো হয়েছিল অর্থাৎ যে জাল ব্যালট এবং সেখানে জোর করে ভোট না দেওয়া, ভোটের অনিয়ম, এই বিষয়গুলো কিন্তু রয়েই গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তে মামলা করেছেন ডক্টর কুণাল সাহা। তিনি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা করেছেন যে সিবিআই তদন্ত চাই, কারণ এটা বেনিয়ম হয়েছে এবং তিনি সেই সপক্ষে বেশ কিছু প্রমাণ তিনি আদালতে দাখিল করেছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি মামলা করার অনুমতি দিয়েছেন এবং তিনি এই নিয়ে নোটিশ দিয়েছেন, অর্থাৎ নোটিশ দিতে বলেছেন, সিবিআইকেও নোটিশ দিতে বলেছেন, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকেও নোটিশ দিতে বলা হয়েছে এবং রাজ্য সরকারকেও নোটিশ দিতে বলা হয়েছে। এবং আগামী 17 অক্টোবর পরবর্তী শুনানি, অর্থাৎ এবার মানে যেটা হয় যে পরবর্তী যেটা 16 অক্টোবর শুনানির পর ঠিক করা হবে, ঠিক হবে, বিচারপতি ঠিক করবেন যে এটা সিবিআই দেওয়া হবে উচিত কিনা। তো পুনরায় যে বিষয় মানে যেটা যে প্রাথমিক যে মামলাটা, যে সিবিআই তদন্তের অনুমতি, সেই অনুমতি মামলা করার অনুমতি তিনি দিয়েছেন। যে অনিয়মের অভিযোগ, যে দীর্ঘদিন ধরে যে অনিয়মের অভিযোগ, যে মেডিকেল কাউন্সিলের টোটালটাই অনিয়ম, অর্থাৎ সেই অনিয়ম হয়েছে তার প্রমাণ পাওয়ার পরই কিন্তু বিচারপতি তিনি সমস্ত খুঁটিয়ে দেখার পরই কিন্তু তিনি এই মামলা করার অনুমতি দিয়েছেন। অর্থাৎ পুনরায় এই মামলা হবে। অর্থাৎ আরো একটা, যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যে কাউন্সিলের দায়িত্ব হচ্ছে যে কোনো ডাক্তার যদি কোনো রকম কোনো ভুল বা অপরাধ করে থাকে, তাদের বিচারের দায়িত্ব কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, অর্থাৎ ডাক্তারদের রেগুলেটরি বডি। সেই বডি যদি অনিয়ম হয় সেক্ষেত্রে সমস্যা হয়, অর্থাৎ সাধারণ মানুষের যে সমস্যা হয়, অর্থাৎ তারা যদি কোনো ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন, অর্থাৎ তার গাফিলতির অভিযোগ করেন, সেই অভিযোগ কিন্তু বুঝতেই পারছি তখন পক্ষপাতিত্বমূলক আচরণের একটা হয় যদি ঠিকঠাক ভোট না হয়। সেই কারণেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দিকে যে অনিয়ম যে হয়েছে, ভোটের অনিয়ম যে হয়েছে, সেই অনিয়মে যাতে দূর যে কি অনিয়ম হয়েছে, কি ধরনের অনিয়ম হয়েছে, সেই জন্যই সিবিআই তদন্তকে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা করেছেন, যে মামলার শুনানি হবে 16 অক্টোবর। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, মেডিকেল কাউন্সিলের ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা করেন ডক্টর কুণাল সাহা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে এই মামলা করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই মামলা করার অনুমতি দিয়েছেন। 16 অক্টোবর মামলার পরবর্তী শুনানি।